এই হলো নারকলের বাকড়। আমাদের এক বন্ধু দাদাভাই রঞ্জন দাস তিনি বলেছেন যে সাদা টোপে কীভাবে নারকল বাকড় ব্যবহার করবে। এই দাদাভাইকে বলছি, এই নারকল বাকড় ব্যবহার করলে সাদা টোপে মেখেও ব্যবহার করা যায়, আবার টোপ মেখে টোপে ডুবিয়ে ফেললেও এটাও ব্যবহার করা যাবে। একটা সাদা হাফ কোয়ার্টার পাউরুটি, তাতে মধু দিতে হবে অল্প পরিমাণ, আর ডিমের ডিম, আর সাদা বাকড়টা যদি মাখলে ওই একটা চামচের, এই চামচের 4 ভাগের 1 ভাগ দিতে হবে। এই যে 4 ভাগের 1 ভাগ দিতে হবে, কিন্তু বেশি হলে মাছ খাবে না, মাছে মুখই দেবে না। ওই জন্য 4 ভাগের 1 ভাগ একটা হাফ কোয়ার্টার পাউরুটিতে দিতে হবে, দিয়ে মিক্সড করে ওটাকে টোপ করে ব্যবহার করতে হবে। পাউরুটি, পিঁমড়ের ডিম, মধু আর নারকল বাকড়, এই 4টে দিলেই ব্যাস পুরো কমপ্লিট। এতে খুব কাজও হবে। আর টাচ যাকে বলে, টোপকে মেখে বড়শিতে লাগিয়ে ডুবিয়ে ফেলতে হবে, ফেলতে হবে। এতে খুব কাজ হবে, রুই মৃগেল সব রকম মাছ খাবে। টোপে নারকল বাকড় ব্যবহার করলে কিন্তু শুধু নারকল বাকড়ই ব্যবহার করতে হবে, এতে সাদা বাকড় বা লাল বাকড় এতে দেওয়া যাবে না। যে কোনো বাকড় ব্যবহার করলে একরকমই ব্যবহার করতে হবে, কারণ বিভিন্ন বাকড়ের বিভিন্ন স্বাদ আর বিভিন্ন তার টেম্পার। ওই জন্য বলছি, যে কোনো একটাই বাকড় ব্যবহার করুন, এতেই ঠিক আছে। নিলাম ফার্স্ট কোয়ার্টার রুটির হাফ, এটাকে আমরা ফার্স্ট গুঁড়িয়ে নেব, কালো অংশটা বাদ দিয়ে দেব। গুঁড়ো হয়ে গেল। এরপর দেবো এতে মধু, চামচের 3 ভাগের 1 ভাগ। এটা ভালো করে মাখিয়ে নেব। এরপর দেবো দেবো 1 চামচ চাল গুঁড়ির মশলা, এটা কিন্তু গোবিন্দভোগ চালের গুঁড়ো। ভালোভাবে মিক্সড করে নেব। এরপর
হালকা জল দেবো। বেশি জল দিলে হবে না, কারণ আমাদের এখানে নারকেলের বাকড় আছে। নারকেলের বাকড় দেবো। চার ভাগের এক ভাগ, চামচটার 4 ভাগের 1 ভাগ। যা দিলাম আপনাদের চোখের সামনে দিলাম, আর এতে কিচ্ছু লাগবে না। এটা সিঙ্গেল সিঙ্গেল টোপের জন্য খুব ভালো হবে। রুই, মৃগেল, কাতলা সব মাছই খাবে। বড় বড় পিঁপড়ের ডিম আমি এবার এগুলোকে দিয়ে দেবো। আর টাচ যাকে বলে, টোপকে মেখে বড়শিতে লাগিয়ে ডুবিয়ে ফেলতে হবে, ডুবিয়ে ফেলতে হবে। এতে খুব কাজ হবে। রুই, মৃগেল সব রকম মাছই খাবে।